আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমাদের সকল মানুষকে যেন হেফাজতে রাখুন, এটাই আপনার কাছে আকুল আবেদন। আর আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা দূর থেকে কিছু করতে পারতেছি না, তারপর দোয়া করি আমাদের গরিব একটি সুন্দর মামাটির দেশ বাংলাদেশ, সেই একটি জেলার মানুষ পানিতে ভেসে যাচ্ছে, শিশু পশু পাখি মৃত্যু বরণ করছে, স্রোতে ভেসে যাচ্ছে। মাঝে মধ্যে দেখি, খুব আপসেট হয়ে যায়, কিন্তু কিছুই করতে পারি না। যাই হোক, আল্লাহ তুমি সকলকে হেফাজতে রাখেন, এটাই আপনার কাছে আমার আকুল আবেদন। আর সরকারের যারা মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, সরকারের কর্মচারী যাদের অর্থ আছে, এবং সরকারকে বলছি অতি শীঘ্রই আপনারা যে যার যা আছে সিলেটবাসীর জন্য ঝাঁপিয়ে পড়ুন। আমার বাড়ি সিলেট নয়, তারপর আমাদের বাংলাদেশ। আর একটি কথা বলি, ওই যেই কুলাঙ্গার মোদি তার সমস্যা চিন্তা করে আমাদের বাংলাদেশে পানিগুলো ছেড়ে দিয়েছে। যাই হোক, ওর বিচার আল্লাহ তাআলা করবে। আর সরকারকে একটি কথা বলবো, যারা এই বেড়ি বাঁধগুলো দিয়েছে সঠিকভাবে দেয়নি। যদি সঠিকভাবে দিত তাহলে এরকম হতো না। আর পানি উন্নয়ন বোর্ডের আমাদের মন্ত্রী মহোদয় খুবই ভালো একজন মানুষ, এনামুল হক শামীম সাহেব, আপনার কাছে অনুরোধ করব এটা তদন্ত করুন, এবং সামনে এই বাঁধগুলো যেন আরও মজবুত করে, আরও কঠিন করে দেওয়া হয়। আমাদের চারিদিকে বাংলাদেশের বাঁধগুলো যেন দেওয়া হয়, এবং আমাদের পানি যেন ভারতে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের কিছু কিছু দুর্বলের জন্য আজকে আমরা ভারতের কাছে আমরা নত হই। কিছুদিন আগে একটি কুলাঙ্গার আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলেছে। সে বাংলাদেশে ইন্ডিয়ান যারা আছে তারা এসে ধ্বংস করে দেবে। এই কুলাঙ্গার, কাফের, মোনাফেক, নাস্তিক, তোকে একটি কথা বলতে চাই। বাঙালি এমন একটি দেশ বাংলাদেশ, এই দেশের মানুষ কিছু নেই তারপর প্রতিহত করতে পারে, কিন্তু আমরা মানুষকে আঘাত করব না। আমরা একটি কথা বলি, তোরা আমাদেরকে হুমকি ধামকি দিয়েছিস, কিন্তু আমরা দিব না। তোর ভারতে যেই 25 কোটি মুসলিম আছে, সেই মুসলিমদের সাথে লড়েও পারবি না তোরা, 70-80 কোটি মানুষ। হ্যাঁ, ভারতের মুসলিমদেরকে আমি একটি কথা বলবো, আপনারা জাগুন, আপনারা জাগুন, আপনারা ঘুমিয়ে থাকবেন না, প্রতিহত করুন। আপনাদের সাথে আমরা মুসলমানরা যারা আছি সকলে আছি। কথাটা অনুরোধ করছি, না হয় ভারত ছেড়ে দিন যদি আপনারা প্রতিহত না করতে পারেন।
আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায় যে কটূক্তি করেছে, তাকে অতি বিলম্বে ফাঁসির কাস্টে তুলে ফাঁসি দেওয়া হোক। মোদি সরকার, হে আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুন, ভাই বোন যারা আছে হেফাজতে রাখুন। আর সবাই আমরা সিলেটবাসীর জন্য দোয়া করি, যে যেখান থেকে যে যতটুকু পারেন। আজকে একটি কথা বলি, প্রতিটা মানুষ যদি আমরা 3টা মানুষকে সাহায্য করে চালিয়ে রাখতে পারি, ওখানে পানিবন্দী আছে ধরেন 4 লাখ, 5 লাখ, 6 লাখ মানুষ, আমাদের প্রতিটা মানুষ 3 জন করে যদি মানুষ একটি মানুষকে যদি উপকার করে সেবা দিয়ে রাখতে পারি, এই বন্যা সময় পানি থই থই করছে, তাহলেই দেখবেন তাদের আর কষ্ট হবে না। সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই, কারণ যখনই আমাদের দেশে কোনো সমস্যা হয়ে যায়, সেই সেনাবাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, 30 লক্ষ না 30 কোটি টাকা বরাদ্দ দিন। আর যদি তাই না করেন, আমাদের বাংলাদেশের মানুষ কষ্ট পাবে। হ্যাঁ, আপনি পদ্মা সেতু করেছেন, তার জন্য আপনি আমাদের একজন মনি, অনেক কাজ করেছেন, আপনার জন্য অনেক দোয়া করি, তাহাজ্জুদ নামাজ পড়েও দোয়া করি যেন আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আমাদেরকে যেন আপনার আগে মৃত্যুবরণ করে। আপনি থাকলে দেশের কাজ হবে, এটা আমি মানি। হ্যাঁ, কিছু চোর আছে, সেই চোররা যেই দলই আসুক চুরি করবেই, তাদের জিহ্বা অনেক বড় হয়ে গিয়েছে, তাদেরকে থামানোর কায়দা নেই কোনো সরকারের। আপনি 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন, আল্লাহ তাআলা যেন আপনাকে হেফাজতে রাখে। একটি কথাও চিন্তা করবেন, সিলেটের অবস্থা খুবই করুণ। আর লন্ডনবাসী যারা আছেন, এটা আমি বলি, যারা লন্ডনে বসে অনেক রং তামাশা টিকটকে করেন, কথায় কথায় বলেন আমরা লন্ডনে, আমরা সিলেটি না। দেখুন, সিলেট হোক আর যেখানে, সেটা বাংলাদেশ, বলতে হবে বাংলাদেশ। আর আপনারা লন্ডনে বসে গাড়িতে বসে ডিস্কোতে বসে হুইস্কি খাবেন আর ড্যান্স করবেন, আর আপনার দেশের মানুষ হাহাকার মৃত্যুবরণ করতেছে। কেন ভাই? একবার কি মনুষ্যত্ব আপনার জাগে না? আপনারা তো গ্রাম, আপনারা তো এলাকা। আসুন তওবা করে লন্ডনে যারা আছেন ঝাঁপিয়ে পড়ুন। আপনারা যদি লন্ডনের যেই কয়জন আছেন, এই কয়জন যদি আপনারা এই সিলেটবাসীকে যদি সাহায্য করে রাখেন, আর কারো অনুদান লাগতেছে না, এই টাকা নিয়ে কি আপনারা কবরে যাবেন? অর্থ নিয়ে কবরে যাবেন? লন্ডনের বাড়ি নিয়ে কি কবরে যাবেন? উত্তর দিন আমাকে। তাহলে পরিচয় দিয়েন না বাংলাদেশের নাম, কখনো বলবেন না বাংলা ভাষা। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, আমি খুব কষ্টে কথাগুলো বলতে হলো। আমার এক বন্ধু সাথে কথা হলো, তাকে বলেছি যেখানে যা লাগে, যতটুকু যা লাগে দিতেছি, তুমি কিছু কিছু মানুষকে সাহায্য সহযোগিতা করে যতটুকু পারো, ইনশাল্লাহ এই দুর্দশা থাকবে না। অনেক কথাই বললাম, ভুল হলে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।